আমরা আসলে আমাদের আর নতুন করে কিছু বলার না, লুপিন আপু অলরেডি বলে দিয়েছে। সো আসলে আমরা একটা সুষ্ঠু বিচার চাই। জানি না বাংলাদেশের মতন জায়গায় উনি যেহেতু অনেক বড় একটা সেলিব্রিটি, সো আমরা বিচার পাবো কিনা, বাট আমরা আসলে সুষ্ঠু বিচার চাই। আর তার থেকে বড় কথা, ইকরা আপু সুইসাইড করার মতো মেয়ে না। আমি অনেক উইক ছিলাম, আমাকে সে স্ট্রং বানাইছে। আমি তার বোনের মতো ফ্রেন্ড আর কি। আমাকে যেই মানুষটা স্ট্রং বানাইছে, সে এরকম কাজ করবে আমি কখনো এটা চিন্তাও করতে পারি না। তো অবশ্যই অনেক বেশি ট্রিগার না হইলে সেই কাজটা করবে না, অবশ্যই তাকে ট্রিগার করা হয়েছে। আর আমি অবাক হয়েছি অনেক বেশি এটা চিন্তা করে যে সে তার ওয়াইফ মারা গেছে আর সে সাথে সাথে এইভাবে এরকম একটা পোস্ট দিচ্ছে যে সে কিছুই জানে না, সে শুটিংয়ে সে কিছুই জানে না। এটা আমরা আসলেই অনেক বেশি অবাক হয়েছি। আমাদের আসলে বেশি কিছু বলার নাই, আমরা আসলেই বিচার চাই। অনেক দিন যাবত, ইভেন 3 বছর যাবত এই মেয়েটার সাথে তার এটা আমরা সবাই প্রমাণ আমাদের কাছে। ইফা তারা তিথি, এবং তার সাথে 3 বছর ধরে সে এটা ফেস করতেছে। আপু অনেকভাবে ফেস করছে, এর আগেও সে সুইসাইডাল ছিল, সুইসাইডের অ্যাটেম্প নেওয়ার ট্রাই করছে। আমরা অনেকভাবে বোঝানোর পরে সে আর ওটার দিকে আগায় নাই, কারণ আমরা জানতাম আপু স্ট্রং, অ্যাটলিস্ট এই কাজটা করবে না। হয়তো ঘুমের ওষুধ খাচ্ছে এগুলো এরকমই। করছে, কিন্তু কখনো ওই যে আসলেই সেটা করবে এটা কখনোই চিন্তার বাইরে। কারণ তার কথা হচ্ছে তুমি আলাদা হয়ে যাও, কিন্তু মৃত্যু কখনো কোনো সলিউশন হতে পারে না। এটা সে আমাকেও বুঝাইছে। উনি তো উদ্যোক্তাও ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারীদেরকে অনেক কাজ করেছে। আপনারাও তো সবাই রিপোর্ট করতেছেন যে জাহের আলভীর ওয়াইফ সুইসাইড করেছে, সেই উদ্যোক্তা ছিল, তার নাম নিয়ে একটা রিপোর্ট করেন। শুধু তার ইন্ডিভিজুয়াল নাম নিয়ে করেন, কিংবা বাচ্চার মার নাম নিয়ে করেন যে রিজিকের মা করেছে। কেন আপনারা ওর পরিচয়টাই দিচ্ছেন হচ্ছে জাহের আলভীর স্ত্রী? ওর কি নিজের কোনো পরিচয় নাই? যেখানে সে একজন উদ্যোক্তা, ওর নাম নিয়ে করেন, ঠিক আছে? আমি চাই না যে ওর পরিচয় মৃত্যুর পরেও এটা থাকুক যে ও জাহের আলভীর স্ত্রী, যার মেন্টাল টর্চারে, যার জন্য ডিপ্রেশনে পড়ে ও এত বড় একটা অ্যাটেম্প নিল। আমি চাই না যে ওর নামের পাশেই ওর নামটা বারবার এভাবেই ট্যাগ হয়ে আসুক যে ও জাহের আলভীর স্ত্রী।